এক জায়গায় যাওয়ার পরিকল্পনা করে তোমরা কি কখনো অন্য জায়গায় গেছো? হ্যাঁ, আমরা সেদিনে গেছিলাম এক জায়গায় যাওয়ার পরিকল্পনা করে অন্য জায়গায়। আসলেই আমাদের যাওয়ার জায়গা ছিল চিড়িয়াখানা। কিন্তু রাস্তায় না হঠাৎ করে আমরা যখন বেরিয়েছি, অনেকক্ষণ বাসের অপেক্ষা করার পরেও দেখলাম যে বাস তো আসছে না। তো কী করা যায়, ট্যাক্সি বুকিং করা যায়। তো ট্যাক্সিও অগত্যা অনেকক্ষণ অপেক্ষার পর না পেয়ে আমরা লাস্ট পর্যন্ত একটা অনেক দেরিতে বাস আসার পরে আমরা বাসে উঠে গেলাম। কিন্তু মাঝ রাস্তায় যখন গেলাম গিয়ে দেখছি না, সেই দিনে ছিল একটা মিছিলের ব্যাপার। তো যার জন্য আমরা রাস্তায় গেছিলাম আটকে, এবং কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখলাম যে অবস্থা খুব একটা ভালো নয়। কারণ যদি এই সময় আমরা চিড়িয়াখানায় গিয়ে পৌঁছাই তো ফেরার কোনো নিশ্চয়তা নেই। তো তার জন্য আমরা দিক পরিবর্তন করে আমরা ঘুরতে চলে গেলাম ঢাকুরিয়া লেক। তোমরা কেউ গেছো এই রবীন্দ্র সরোবরের এই লেকে? আমি তো অনেকবার গেছি। এই যে দেখছো আমাদের যে একটা বিল্ডিংটা দেখালাম তোমাদেরকে, এটা হলো স্কুল অফ ল্যাঙ্গুয়েজের বিল্ডিং। আমি কিন্তু কলেজে পড়ার সময় এই বিল্ডিংয়ে প্রায়ই আসতাম, আর এই জায়গাটা আমার খুবই চেনা। কত সুন্দর ফুলের গাছ নিয়ে ফুলের মরশুমে সবাই বসে আছে দেখো। আর আমার ছোট্ট পুচকিগুলো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন আর পারলো না, অগত্যা আমার কোলে তো উঠবে না, সে উঠে পড়লো তার দিদির কোলে। আর এইভাবে দিদি তো নিজেও হাঁটতে পারে না, প্লাস আবার ভাইকে কোলে করে নিয়েছে। আমি অনেকবার বলা সত্ত্বেও সে কিন্তু আমার কোলে আসলো না। তো যাই হোক, সেদিনে যদিও আমাদের ইচ্ছা ছিল চিড়িয়াখানায় ঘোরবার, আর মা বাবাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু মা বাবার ছুটি হচ্ছিল না, তো তার কারণে আমরা নিজেরাই বেরিয়ে পড়েছিলাম বাবার কথা মতো। কিন্তু হয়তো ভগবানের এটা ইচ্ছা নয় যে মা বাবাকে ছাড়া আমি যাই চিড়িয়াখানায়। আমার খুব ইচ্ছা ছিল মা বাবাকে নিয়েই যাওয়ার, কিন্তু যেহেতু তাদের সময় হচ্ছিল না, আমাদের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছিল না, তো এদিকে ছুটি প্রায় শেষ হয়ে আসছিল, তো তার জন্য আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম। এদিকে আমার মহারানী দেখো ক্যামেরা ধরে নিজেই বলতে শুরু করেছে ও কোথায় ঘুরতে এসেছে। তো বেশ দিনটা ভালোই কাটলো। আমার হাজব্যান্ড তো চাইছিল বাড়ি ফিরে যেতে, আমি তো বাড়ি ফিরতে একদমই নারাজ। আমি বললাম যেহেতু খাবার দাবার করে গুছিয়ে নিয়ে এসেছি, তো কোনো মতেই এখন আমরা বাড়ি যাব না। তো যেমন কথা তেমন কাজ, আমরা এই রবীন্দ্র সরোবরের সামনে একটা সুন্দর জায়গা দেখে সবাই মিলে বসে পড়লাম খেতে। আর সেই দিনে সিদ্ধ ভাত খেয়ে আমি করে নিয়ে গেছিলাম ডিম কষা আর লুচি। তো এতটা ঘোরাঘুরি করার পরে এত জোর আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, কি আর বলবো। সবাই মিলে ওখানে খুব ভালো করে খাবার দাবার খেয়ে নিয়ে আমরা চলে এলাম দেখো খেলার জন্য। তো এখানে ফার্স্টে মেয়ে আর বাবা তো অনেক খেলা করলো, যেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি তখন ছিলাম ছেলেকে নিয়ে ব্যস্ত। তো যখন আমি এখানে ওর বাবার সাথে খেলছিলাম, তো তখন আমার ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিল যে পাপা আর মামা দুজনে খেলছে, আর আমি ওদের ভিডিওটা করে দিই। আর এদিকে দেখো আমার ছেলে যতবার কোলে তুলে নিচ্ছিলাম ততবারই ও নিচে নেমে চলে আসছিল। ছুটি লুটোপুটি রাস্তার মধ্যে বসে গড়াগড়ি। যদিও রাস্তাটা খুব একটা নোংরা বেশি ছিল না, কিন্তু যাই হোক, ছোটো বাচ্চা, অনেকেই মনে করবে বাচ্চাকে ছেড়ে দিয়ে আমরা খেলছি, কিন্তু না, আমি যতক্ষণ দাঁড়িয়েও ছিলাম ও কিন্তু আমার কোলে 1 মিনিটও দাঁড়ায়নি, কারণ ও চাইছিল ছুটে ছুটে আমাদের মতনই ও খেলবে, মনের শান্তি করে ও একটু ছুটে হেঁটে খেলবে। তো ছেলে বাচ্চা না, এদেরকে ধরে রাখা অতটাও সোজা না। সব সময় ওরা চায় নিজেরা একটু ক্রিয়েটিভিটি দেখাতে, নিজেরা খেলবে। আমাদের যেমন একটা ইচ্ছা আছে, ওরও তো ইচ্ছা আছে, ও চায় একটু কোলে থাকবে না, ও একটু খেলাধুলো করবে। তো এরকমভাবে ও রাস্তায় বসে পড়ে খুব খেলছিল। তো আমি আবার বললাম বাড়িতে নিয়ে গিয়ে আজকে তোকে চান করিয়ে দেবো দেখবি। তো এই কিছু করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের কাজে। কিছু জিনিস কেনার ছিল, যেটা আমার ছেলের জন্য আর মেয়ের জন্য ছিল। তো আর এদিকে আমার ছেলে তো ঘুম এসে গেছিলো, তাই জন্য আমার হাজব্যান্ডকে আর ছেলেকে বললাম বাড়িতে চলে যাওয়ার জন্য, যেহেতু বাচ্চাটা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। আর আমি আর মেয়ে চলে এসেছিলাম শপিং করতে। সেখানে এসে নিলাম আমরা একটা ব্যাগ, আরও কত জিনিস নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব।